কারণের দিকেই ধাবিত হয়। কার্য সর্বদা কারণের দিকেই ধাবিত হয়, এটি তার সহজাত ধর্ম। একটি মৃত্তিকার মাটির একটা অংশকে উপরে ছুড়ে দিন, উপরে যাওয়ার একটা গতি সীমা আছে, সেই গতি পর্যন্ত পৌঁছে সে আবার নিচে নেমে আসবে। সমীক্ষা বলে এই মৃত্তিকার পিণ্ডটি তৈরি হয়েছে মাটি থেকে, তো কার্য মাটি, কারণ যতই উপরে উঠুক সেই কারণ আবার কার্যের দিকেই, কারণের দিকেই কার্য চলে আসে। কারণ ছাড়া তো কার্য সংগঠিত হয় না। সে আপনি মোটর দ্বারা, যন্ত্রের দ্বারা জলকে অনেক উপরে তুলুন, কিন্তু জলের গতি তো নিচের দিকেই। নদ নদী তার স্রোতস্বিনী ধারায় সাগরে মিশবেই, অর্থাৎ কার্য সর্বদা কারণের দিকেই ধাবিত হয়। তেমনি এই পৃথিবীর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী, কারণ যেহেতু সচ্চিদানন্দ ভগবান, তাই সবাই ভগবানের দিকেই ছুটছে, সবাই ভগবানকেই চায়। দীপশিখা যেমন ঊর্ধ্বগতি হয়, প্রদীপের শিখা, আগুনের শিখা উপরের দিকেই যায়, কারণ সূর্যের দিকে এই আলোর বা অগ্নির গতি। তেমনি সমগ্র জীবকুল অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে সবাই ভগবানকেই চায়। তারা সকলেই ভগবৎ প্রাপ্তির জন্য ভগবৎ আকর্ষণেই ছুটে চলে। সবাই কি ভগবানকে চায়? সবাই কি ভগবৎ আকর্ষণে আর মন মানসে তারা ভগবৎ মুখী হয়? বাস্তবে তার প্রতিফলন তো দেখা যায় না। সর্বাকর্ষক সর্বজীবকে ভগবান আকর্ষণ করছেন, এটা সত্য। এটাও মহাসত্য যে সবাই ভগবানকেই চাইছে। ভগবানকে চাইছে মানে সচ্চিত আনন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ। এখন বলুন, জীবন কে চায় না? প্রাণটাকে কে ভালোবাসে না? তো প্রাণের প্রাণারাম তো ঈশ্বর কৃষ্ণ, ভগবানকে ভালোবাসে না কে? আচ্ছা, প্রাণকে, নিজের জীবনকে ভালোবাসে না হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উঁচু নিচু, শিক্ষিত, মূর্খ, এমন কাউকে দেখেছেন যে প্রাণ ভালোবাসে না? প্রাণ দিতে চায় কেউ? দস্যু যখন সম্পদ নিতে আসে বলে সম্পদ নাও, আমাকে মেরো না। এত কষ্ট করে যে সম্পদ সঞ্চয় করেছে প্রিয়, সেটি দিয়ে দেয় প্রাণকে ভালোবাসে বলে। প্রাণকে, প্রাণারামকে ভালোবাসাই তো প্রাণকে ভালোবাসা। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সর্ববর্ণ জাতি সবাই প্রাণটাকে, জীবনটাকে ভালোবাসে, জীবনকেও দিতে চায় না। এর মানেই তো সে ভগবানকে ভালোবাসে। প্রাণেশ্বর তো তিনি, সেই সচ্চিদানন্দের চিত্তন অংশ, আত্মাই তো তিনি। আত্মার পরাবস্থা, পরমাত্মার পরাবস্থা ভগবান সচ্চিদানন্দ তো তিনি। আচ্ছা, ভগবানকে খুব সহজভাবে ব্যক্ত করতে গেলে বলতে হয় ভগবান আনন্দময়। আনন্দ চাওয়াটাই তো ভগবানকে চাওয়া। ভগবানের মাধুর্যকে, মহিমাকে, ঐশ্বর্যকে
ভগবত তত্ত্বকে এক কথায় প্রকাশ করতে গেলে সহজতর বলতে হয় ভগবান আনন্দ, আনন্দই ভগবান। আনন্দ চাই না কেউ আছে কি? তো আনন্দকে চাওয়া মানেই তো ভগবানকে চাওয়া। ধ্যান দিন, একটি পিপীলিকার সম্মুখে মধুবিন্দু বা বিষবিন্দু, এই দুটি ঠিক ঠিক সে মধুকেই চাইবে। এটি পিপীলিকা, তার বিবেক, তার বিচার খুব প্রবল নয়। ভগবান ওই শক্তিটাকে বিবেক, বিচার, মেধা, তত্ত্ব নিরূপণ, স্বরূপ জ্ঞান এসব খুব বেশি দেয়নি, কিন্তু পিপীলিকা বিষ বিন্দুতে যাবে না, মধুর বিন্দুতে যাবে। আনন্দ তো সকলেই চায়, তো আনন্দকে চাওয়া মানেই তো ভগবানকেই চাওয়া। আমরা বিচার করি এ ভগবানকে চায় না, ও চায় না, সকলেই ভগবানকে চায়। সর্বজীবকেই ভগবান আকর্ষণ করছেন বলেই তিনি কৃষ্ণ, তিনি মাধুর্যের সার বলেই। আচ্ছা, সুন্দরকে কে চায় না বলুন তো? ভগবানকে প্রকাশ করতে গেলে খুব সহজতর শব্দ বলা যায়, তিনি সুন্দর, তিনি মনোহর। সুন্দরকে কে চায় না জগতে? সুন্দর রূপ, সুন্দর সঙ্গীত, সুন্দর সাহিত্য, সুন্দর স্থান, মনোরম পরিবেশ, সকলেই তো চায়। আচ্ছা, ভগবানের আরেকটি পরিচয়, তিনি বিভু। বিভু মানে বৃহৎ। ব্রহ্ম শব্দের অভিব্যক্তি বিভু। বিভু মানে ব্রহ্ম, বৃহৎ, অনন্ত, অসীম। এখন ভগবানকে চাই নাকি? কারণ বড় তো সকলেই চায়। বড়ত্ব, বৃহৎ তত্ত্ব সকলেই প্রবেশ করতে চায়। ক্ষুদ্রতার মধ্যে কে থাকতে চায়? 1000 হলে এই জন্য তো 10,000 চায়, 10,000 হলে তো লাখ চায়, লাখ হলে তো কোটি চায়। চাই কিনা? বড়কে চাই কিনা? তুমি ভগবানকেই তো চাইছেন। কোটিপতি হলে সমাজপতি হতে চায়, সমাজপতি হলে স্বর্গপতি, ইন্দ্রপতি হতে চায়, ব্রহ্মাপতি হতে চায়, কৈলাসপতি হতে চায়, বৈকুণ্ঠপতি হতে চায়। বড়ই তো চায়, সবাই ভগবানকে চায়। তবে 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 ভগবানের দিকে যে আকর্ষণ, ভগবানকে যে একান্ত চাওয়া, এর আবার দুটি মার্গ আছে। একটি হলো ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ারূপে এই সংসারকে কেহ চায়, আর কেহ মায়ার পর্দাটা সরিয়ে সচ্চিদানন্দ এক ভগবানকেই চায়। চাইছে সবাই, কারণ এই বহিরঙ্গা মায়া, এই বহিরঙ্গা মায়া এটিও ভগবানের সৃষ্টি। ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি তো ভগবানেরই শক্তি। মায়া এসেছে গোবিন্দের চরণ থেকে, এজন্য ওর এত প্রভাব, এত বৈভব। অনন্ত কোটি বিশ্ববাসী জীবকুলকে মায়া আবদ্ধ করে রেখেছে। দুর্ধর্য মায়া, ইহারে করিয়া জয়, এড়ানো না যায়। ছায়াটা কায়া থেকে তো ছায়া, দেহ থেকে যে ছায়া, ওকে তাড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, ওকে চাইলেই গালি দিয়ে ঝগড়া করে তাড়ানো যায় না, মায়া যায় না। তো সংসার, স্ত্রী, পুত্র, ভোগ বিলাস চাইছে মানে ভগবানের শক্তিকেই চাইছে। শুধু এই জ্ঞানটুকু নাই, কাকে চাইলে, কাকে পেলে জীবনের পরিপূর্ণতা আসে। সংসারকে চাওয়া মানে ভগবানের শক্তিকেই চাওয়া, তবে ভুল করে চাওয়া। ভগবানকে চাইতে হবে, সব মিলবে। সংসারকে চাইলে বঞ্চিত হতে হবে। সংসারকে চাইলে বিনাশী দুঃখ, তাপ, এগুলি তোমাকে পোহাতে হবে। আচ্ছা, ভগবানকে চেয়েও পাই না,
যারা আছে চাই ভগবানকে, তারা পায় না কেন? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, চাওয়ার জন্যই সাধনা। যে চাইতে জানে সেই পায়। ভগবানকে পাওয়ার জন্য সাধনা না, ভগবানকে চাওয়ার জন্যই তোমাকে চাই। যদি বলেন চাইছি তো আমরা সবাই, নাহলে এই মাটিতে বসতাম গৃহ সুখ ত্যাগ করে, শরীরের সুখ ত্যাগ করে, তোমার মতো অর্বাচীন মূর্খের মুখে হরিকথা শুনতে আসতাম আমরা? আসলে বিষয়টা হলো যে ভগবানকে চাই, কিন্তু কেমন করে তাকে চাইতে হয়, এটা সদ্গুরুদেবের বিশেষ অনুকম্পা না হলে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না হলে, হরিকথার মর্মাত্ম উপলব্ধি না হলে কিভাবে চাইতে হয় এটা আমরা কোনোদিনই জানবো না, কোনো কালেই জানবো না। কিভাবে চাইতে হয় এটা সদ্গুরুদেবের অনুভূতি সঞ্চারিত হলে, বৈষ্ণবের অপার কৃপা করুণা আমার উপরে বর্ষিত হলে, নিষ্কপটে সাধুসঙ্গ হরিনাম আশ্রয় করতে করতে এই বিশুদ্ধ শাস্ত্র জ্ঞান আর মহতের কৃপা সংযোগ হলে তখনই বোঝা যায় কি চাইতে হয়। চারটি জিনিস ত্যাগ করে যদি ভগবানকে চান তো ভগবান এক্ষুনি পেয়ে যাবেন, এই মুহূর্তে পেয়ে যাবেন। চারটি জিনিস যদি ত্যাগ করে তাকে চান, এই চারটের সাথে যদি চান ভগবান সহজে মিলবে না। এই চারটে পরিত্যাগ করে যদি চান ভগবান মিলবে। প্রথম হলো, আচ্ছা এখান থেকে খুলনা যেতে 50 কিলোমিটার কি থাকে সময় লেখা থাকে? মাইল পোস্ট লেখা থাকে না? খুলনা 50 কিলোমিটার থাকে কি না? শুরু করলেন 1 থেকে 10 কিলোমিটার গিয়ে লেখা থাকবে 50 কিলো থেকে 10 কিলোমিটার বাদ গেলে কত থাকে? 40। আরো 10 কিলোমিটার গেলেন 30। এরকম করতে গিয়ে দেখবেন 0 পয়েন্টে গিয়ে 0 লেখা। তার মানে পৌঁছে গেছেন। তার মানে 0 দেখলেন মানে আপনি খুলনাতে। আপনি ভগবানকে চান, কবে তার কাছে পৌঁছাবে জানেন? যখন ধর্মত্ব কাম্যক্ষ এগুলো শূন্য করতে পারবেন, তখনই আমি ধর্ম চাই, অর্থ চাই, কাম চাই, নিজের সুখ চাই। এই চাওয়া যখন ওই যে 30 কিলোমিটার 40 মানে এখনো পথ বাকি। যেখানে গিয়ে দেখবেন 0, জানবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছে। আমরা ত্যাগ করতে পারি না। অর্থ, ধর্ম বলে ধর্ম ত্যাগ করতে হবে, ভগবানকে পেতে হলে ওটাই তো আগে ত্যাগ করতে হবে। তবে ধর্ম ত্যাগ বলতে দেখুন, ধর্ম ত্যাগ কিন্তু সহজ আবার মহা কঠিন। ধ্যান দিন শব্দটার দিকে। পৃথিবীতে সব থেকে কঠিন ধর্ম ত্যাগ, ওটাও করতে হবে। শব্দগুলো কেমন পেছানো, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। ধর্ম ত্যাগ কারা করতে পারে? আচ্ছা, ধর্ম যারা ধার ধারে না, ধর্ম যারা পালন করে না, তাদের কাছে ধর্ম ত্যাগ কি কঠিন? ধর্মই তো ধার ধারে না তারা। কোথায় সদাচার, কোথায় দীক্ষা, কোথায় ভজন, কোথায় ব্রত, কোথায় দৈন্য বিনয়? ধর্মই যারা করে না তাদের ত্যাগের প্রশ্ন আসে কি? ঘটনা মনে পড়লো, এক জ্যোতিষীর কাছে হস্তরেখা বিচারে গেছেন একজন। তোমার খুব দ্রুতই শনির দশা আসতে চলেছে। এই ঠাকুরকে কেউ চায় না, একে তাড়াতেই চায়। তো উনি এক মহৎ আচার্য সাধুর কাছে গিয়ে বললেন, সাধু বাবা কৃপা করুন, শনির দশা আসতে চলেছে, সর্বনাশের খবর, আপনি কৃপা করুন, গ্রহদশ গুছিয়ে দেন। সাধু চোখ বন্ধ করে বলছে, যেখানে গ্রহদোষ জ্যোতিষশাস্ত্রের বিচার আছে, ওখানে তার সমাধানের উপায়ও বিচার দেওয়া আছে। তাই দিন না, এই জন্য এসেছি তো আপনার কাছে। তখন বলছেন, এই গ্রহ দোষ খণ্ডিত করতে গেলে একটা শ্যামল গাভী তোমাকে উপযুক্ত সদাচারী ব্রাহ্মণকে দান করতে হবে।
এ ব্যক্তি অনেক ধনী কিন্তু কঞ্জুস। কঞ্জুস মানে খুব কৃপণ। কাচুমাচু করে বলছেন গাভী কেনার সামর্থ্য কই। বাবাজি বুঝে ফেলেছেন গাভী দিতে পারবে না বলে এত বড় না জিনিস যে একটু যদি ছোট করে বলতেন, বলে একটা নীল কাপড় তাহলে কাউকে দান করো ব্রাহ্মণকে, ওটাও তো বড় হয়ে যায়। নীল রঙের একটা আসন কোন ব্রাহ্মণকে দান করো, বাবা ওর থেকে ছোট হয় না। বলে তোমার গ্রহদোষ চলে গেছে, যাও। বলে বাবা গ্রহদোষ গেল কি করে, কিছু তো দেয়নি। বলে যার একটা আসন দেওয়ার ক্ষমতা নেই, শনি তার কাছ থেকে কি নেবে গো? তার কাছে শনি আসতে যাবে কেন? যার একটা আসন দেওয়ার ক্ষমতা নেই, শনি তার কাছে কি নেবে? যে ধর্ম পালন করে না তার ধর্ম ত্যাগ করার কঠিন কি? তো পালনই করে না। ধর্ম পালনের আগে কত ধর্ম করে কি হবে, এখন সব ভণ্ডামি, এখন ধর্মের নামে ব্যবসা, এই সবগুলো নিয়েই থাকে। এদের ধর্ম ত্যাগ করতে আর কোথায় বাধা? ধর্ম যারা আচরণ করে না, ধর্ম যারা পালন করে, এদের ধর্ম ত্যাগ করা খুব কঠিন। ধর্মের আশ্রয় যারা একবার নিয়েছে, হরিনাম, এদের ধর্ম ত্যাগ করা, এটা গোপীরা পেরেছিল। একাদশী ত্যাগ করতে পারবেন, বৈষ্ণবত্ব তো থাকবে না, ভজনই থাকবে না। গোপীরা একাদশীও ত্যাগ করেছিল। কেন জানেন? একাদশীর উপবাসে আমাদের সুন্দর মুখটা মলিন হয়ে যাবে, আর এই মলিন মুখ নিয়ে গোবিন্দের সামনে গেলে সে সুখ পাবে না। আমাদের ব্রত একাদশী না, আমাদের ব্রত কৃষ্ণের সুখ দেওয়া। পারবো তো? এরকম ভাবতে পারবো তো? খুব সোজা নয়। ধর্ম যারা আচরণ করে তারা শতবার পতিত হলেও, শতবার কলঙ্কিত হলেও ধর্ম সে ছাড়তে, ভগবানকে পেতে গেলে এটাও ছাড়তে হবে। এই ধর্ম ছেড়ে কি করব? বলে ধর্ম ছেড়ে ভগবানের সুখের দিকে, সেবার দিকে দৃষ্টি দাও, ওটাই একমাত্র ধর্ম। ধর্মর বিচার করতে গেলে আমরা প্রায়শ সাধারণ জীবগণ ধর্ম করি, তার পেছনে কোনো হেতু থাকে। খুব ধ্যান দিয়ে শুনুন, আমরা ধর্ম করি এই জন্য যে কোনো ক্রিয়া, ধর্ম ক্রিয়া সম্পন্ন করি, উদযাপন করি, অনুষ্ঠিত হই, কিন্তু তার পেছনে আমাদের কোনো একটা স্বার্থ বা কামনা লুকানো থাকে। এরই নাম ধর্ম, যাকে সামনে রেখে নিজেদের সুখ সুবিধা কামনা বাসনা কিছু পুরাণের মাধ্যমকে ধর্ম করা হয়েছে আজকাল। কথাটি কিন্তু খুব বাস্তবসম্মত। ধর্ম করি মানে তার পিছনে আমার কিছু চাওয়া পাওয়া আছে। এই ধর্মের মধ্যে থাকলে প্রেম ভক্তি হবে না। আচ্ছা, আমি বারবার ধর্ম ত্যাগ করতে বলছি, আপনাদের মনে কষ্ট আসতে পারে, জিজ্ঞাসা আসতে পারে, সিদ্ধান্তে আপনাদের কোথায় মনোসংযোগের অভাব হতে পারে। ধর্ম ত্যাগ করতে কেন বলছে? আমি বলিনি তো। সমগ্র সার্বভৌম আর দার্শনিক সার গীতা শাস্ত্রে তো স্বয়ং ভগবানই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, ধর্ম ত্যাগ করো। ভগবানই আপনাকে বলছেন, আমি এই আসরে বসে বলবার কে? ভগবান বলছেন অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ত্যাগ করো। এরকম না এইটা ওইটা এরকম বলেনি, সর্ব শব্দ দিয়েছে। বলে ধর্ম ত্যাগ করে থাকবে কি গো? বলে এবার পরম ধর্মে এসো। ধর্ম ত্যাগ করে পরম ধর্মে এসো। ধর্ম করবার পেছনে আমাদের সহজাত প্রবৃত্তি হলো কিছু চাওয়া পাওয়া, নিজের মান যশ খ্যাতি থাকে। এগুলি ত্যাগ করে একমাত্র আমার সেবা সুখ তাৎপর্যের জন্য সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আমার সুখ বিধান, আমার প্রীতি বিধান করো, এর নাম পরম ধর্ম। এই জন্য ধর্ম ত্যাগ করতে হবে। অর্থ, আচ্ছা গোপীরা অর্থ কি ত্যাগ করেছিল?
ব্যবসা বাণিজ্য করতো গোপীরা, চাকরি বাকরি করতো। ধর্ম অর্থ কাম মোক্ষ ত্যাগ করলে তবে ভগবান পাওয়া যাবে। ব্রজেন্দ্র নন্দনকে, মাধুর্যের সার ভগবানকে আস্বাদন করা যাবে। অর্থটা গোপীরা কি ত্যাগ করলো? ওদের অর্থটা কোথায়? অর্থ শব্দের অর্থ হলো যে বাড়ি করেছে এর পিছনে অর্থ, এই যে গাভী দুগ্ধটা দেয় ওটাই অর্থ, কারণ দুগ্ধ বেচেই তো অর্থ আছে। ওইগুলি সব অর্থের মধ্যে পড়ে। অর্থ শব্দের অর্থ প্রয়োজন, বাড়ি প্রয়োজন, প্রয়োজন কিনা? গাভীর দুগ্ধটা গোপীরা দুগ্ধ দহন করতো, তো ওই দিয়ে মাখন ননি করতো, ওই প্রয়োজন মানেই তো অর্থ। গোবিন্দের জন্য ওরা সব ছেড়েছিল। এই জন্য 40, 30, 20 কিলোমিটার হতে হতে শূন্যে পৌঁছাবেন মানে জায়গায় পৌঁছে গেছেন। যখন ধর্ম অর্থ কাম মোক্ষ, মৃত্যুর পরে স্বর্গ মোক্ষ এই জাতীয় সব কামনা ত্যাগ করতে পারবেন, সেটা কি মুখের কথা? খুব সহজ। ভগবান পাচ্ছি না কেন? অন্য কিছু চাইলে তো তিনি ধরা দেবেন না, বরঞ্চ ভগবান নিজেকে আড়াল করবার জন্য প্রেম ভক্তি দেবে না বলে আপনার সামনে সব হাজির করবে। যা চাইবেন ইহকাল পরকালে সমস্ত সুখ সমৃদ্ধি সম্মান অর্থবিত্ত যশ, এমনকি ব্রহ্মপদও দিয়ে দেবে, ইন্দ্রপদও দিয়ে দেবে, দিয়ে দেখবে যে তাকে চাইছেন না এগুলি চাইছেন। মায়েরা না, মায়েদের কাজ আছে তো, গৃহ কাজ আছে না, স্বামী সেবা, সংসারের আনুষঙ্গিক কাজ, কিন্তু সন্তান তো কোল থেকে নামতে চায় না। মা তখন কৌশল করে সন্তানের সামনে মিষ্টি মিঠাই খেলনা সব দিয়ে দেয়, নে এইগুলো নিয়ে ভুলে থাক, এইগুলো নিয়ে খেলতে থাক, আমি আমার কাজ করি। গোবিন্দ ভক্তের সামনে এরকম যশ খ্যাতি মান পূজা প্রতিষ্ঠা অর্থবিত্ত সব ঢেলে দিয়ে দেখে, এগুলি নিয়ে খেলবি না, আমাকে চাইবি। সন্তান যখন সব খেলনা মিষ্টি মিঠাই ফেলে দিয়ে হাত পা ছুড়ে মা মা বলে কাঁদতে থাকে, তখন ভাতের হাড়ি নামিয়ে মা বাধ্য হয় সন্তানকে কোলে নিতে। তুমি কি চাও? ধর্ম অর্থ মান যশ খ্যাতি এগুলো শূন্য করো, তখনই ভগবানকে পাবে। মুখের কথা, পরমহংসদেব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে হাতে করে খাইয়েছেন। মা ভবতারিণীর সাথে কথা বলেছেন রামকৃষ্ণদেব। কেন বলেছেন? কেন জানেন? একদিন একটা টাকা নিয়েছেন রামকৃষ্ণদেব, নে কলকাতার মহানগরীর এই ভাগীরথীর গঙ্গার তীরে একদলা মাটি কিছু টাকা হাতে নিয়েছেন। কি অদ্ভুত রামকৃষ্ণদেবের পরমহংসদেবের অনুভূতি। একবার বলছেন মাটি টাকা, টাকা মাটি, এরকম করছেন ঠাকুর। গঙ্গার তীরে বসে সেই শীতল ভাগীরথীর হাওয়াতে বসে একা একা ঠাকুর মাটির দিকে তাকাচ্ছেন, টাকার দিকে তাকাচ্ছেন, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা, এরকম করতে করতে না উনি মনে মনে বলছেন, আচ্ছা মাটিটা ছুঁড়ে ফেলতে তা আমার ভিতরে তো কোনো কার্পণ্যতা আসবে না, কোনো বাধা আসবে না, মাটি ছুঁড়ে তো আমরাই ফেলি। উনি মাটি ছুঁড়ে ফেললেন, সঙ্গে সঙ্গে টাকাও ছুঁড়ে ফেললেন। দেখেন মাটি ছোড়ার মতো টাকা ছোড়ারও একই অনুভব। টাকা মাটি, মাটি পেয়ে গেছি, মাটি টাকা, টাকাই মাটি, সব শেষ। আমরা তো শুনলাম, ভালোও লাগলো, পারবো তো? মাটি নদীতে ফেলে দিতে যা লাগে, 1000 টাকার নোটও ফেলে দিতে, সোনা ফেলে দিতে যদি তাই হয়, তাহলে বুঝলে তোমার ত্যাগ এসেছে। অত সহজ না। আমরা বলি কি, প্রভু তোমাকে চাই, আর কিছু চাই না। বলে চাই না শব্দের আগে নার আগে চাই শব্দ আছে। প্রভু তোমাকে ছাড়া আর কিছু জগতে চাই না, আগে তো চাই বললে তারপরে না। আমাদের দশাটা তাই, আগে তো চাই, মুখে বলি না। এই জন্য যদিও আমার মুখে কথা মানায় না, বিষয়ের মধ্যেই নরকের মধ্যেই তো পড়ে আছি, তবু শাস্ত্র যেভাবে বর্ণনা করেছেন যদি আপনাদের কাজে আসে, আমার তো কাজে আসলো না, আসবেও না, যদি আপনাদের কাজে আসে। এজন্য আচ্ছা ঠাকুর যেটা বললেন, পরীক্ষাও দিতে হলো।
রামকৃষ্ণদেব টাকা আর মাটি, আচ্ছা একটা কথা মনে পড়লো, আমার মনে হয় কি জানেন, ঠাকুরের ওই কথাটা বর্তমানে বা যত দিন যাবে তত আরো সত্যে রূপান্তরিত হবে। তো কেন জানেন, এখন পৃথিবীর মানুষ বুঝে গেছে টাকার থেকে মাটির দাম বেশি। 1 ইঞ্চি জায়গা কলকাতা শহরে এখন রাধাকুণ্ডেও তো গজে বিক্রি হয়। তার মানে পৃথিবী যত দিন যাবে ঠাকুরের কতটা সত্য হবে, টাকার থেকে মাটির দাম আরো, টাকা হলেও উপযুক্ত মাটি জায়গা পাওয়া যাবে না। ঠাকুরের 200 বছর আগে 250 বছর আগে বলার কথাটা এখন খাটছে। তখন মনে করতাম মাটি আর টাকা এক হয় নাকি, এখন দেখছি টাকার থেকে মাটির মূল্য বেশি। ওনাদের মুখের অনুভূতিটা না, ভজন অনুভূতি মিথ্যা হয় না। পরীক্ষা দিতে হলো, ঠাকুর যে আসনে বসে মায়ের সামনে সন্ধ্যাবেলায় জপ করেন, মায়ের অনুধ্যান চিন্তন করেন, তো স্বামী বিবেকানন্দ বললেন টাকা মাটি, মাটি টাকা পাগলামির মতো বলে ছুঁড়ে ফেলে দিলে মানে হয়ে গেল, পরীক্ষা দিতে হবে না। ঠাকুর যে আসনে বসে ধ্যান করেন, মায়ের চিন্তা করেন, ওই আসনের তলে একটা টাকার কয়েন দিয়ে দিল। ঠাকুর বসেছেন, কেবল চিন্তা আসছে না মায়ের, জ্বলে গেল, সমস্ত অঙ্গ জ্বলে গেল। জ্বালা করছে কেন আমার অঙ্গ? আসন থেকে উঠে মেঝেতে গড়াগড়ি দিতে গিয়ে স্বামীজি আড়াল থেকে দেখছেন ঠোলা উঠে গেছে, সারা গায়ে ফোস্কা উঠে গেছে। জ্বলছে কেন আমার শরীর? কিসের ছোঁয়ায় আমার শরীরে এত দাহ? স্বামীজি ভয়ে ভয়ে ঠাকুরের সামনে দাঁড়ালেন। স্থিতিবজ্ঞ ঠাকুর নরেনের দক্ষিণ হস্তে হস্ত রেখে বললেন, নে, পরীক্ষা করেই নে। বাজারের মাটির হাড়ি পাতিল বাজিয়ে দেখতে হয়, গুরু ধরবি তো বাজিয়ে দেখবি না, পরীক্ষা করবি না। এই দিন স্বামীজি বুঝেছিলেন ঠাকুরের মুখের বাণী মানে বেদ বাণী। একটা টাকা আসনের তলে, তাতে গা ঠোলা উঠে গেছে, জ্বালা ধরে গেছে। ভগবানকে এমনি পাওয়া যায় গো, তাকে পেলেই তো সব শেষ, আর কিছু বাকি থাকে না। এত কঠিন কথা না বলে বলছিলাম, সবাই চাইছে ভগবানকে, কিন্তু পাবে কারা? পাবে তারাই তোমার জন্য সবকিছু যেদিন ছেড়ে দিতে পারবো। একদিনে হবে না, এক জন্মেও হবে না, তবে এগিয়ে যেতে হবে। এক পা দুপা করে কিছুটা কামনা বাসনা তো ছাড়তেই হবে। আচ্ছা, আপনি কামনা বাসনা না ছাড়লেও কামনা বাসনা আপনাকে ছাড়বে কিনা? মানে রূপ যৌবন ঘর বাড়ি স্ত্রী পুত্র, একদিন আপনার থেকে আপনি মরে গেলে তো এরা সরে গেল, বা এরা মরে গেলে তো আপনি ওদের থেকে, তা আপনি না ছাড়লে ওরা একদিন কিন্তু আপনাকে ছাড়বে। দুটোই তো একই অর্থ দেখা দিল, আপনি ছাড়ুন বা ওরা ছেড়ে যাক, ছাড়বে তো একদিন। এখান থেকে 100 বছর পর আমরা এখানে কেউ থাকবো যারা আছি, বাড়ি গাড়ি আমার স্ত্রী থাকবে, ছাড়তে তো একদিন হবে। আজ তুমি ছাড়ো বা ওরা ছেড়ে যাক, ছাড়তে একদিন হবেই। তো আগে থেকে ছাড়ো না তাকে পাওয়ার জন্য। একবার অনেক বিজ্ঞজন পেছনে বসে আছেন, আমার দক্ষিণে বসে আছেন, তারা বলছেন ছাড়া মানে কি? স্ত্রী পুত্র টাকা জমি জমা ছেড়ে দিয়ে বৈরাগী হব, এরকম অর্থ আবার ভাববেন না। আমি এখানে বিষয় ছাড়া মানে বিষয়ের আসক্তি ছাড়াকে বলছি। বাড়ি ছাড়তে হবে না, গাড়ি ছাড়তে হবে না, সম্পত্তি ছাড়তে হবে না, ওই যে আমার আসক্তিটা ছাড়ো। এখানে কিন্তু এরকম উপদেশ মানে গ্রহণ শোভনীয় নয়, মান্য নয় যে আমি বলছি আপনারা বউ ছেড়ে দেন, স্ত্রী পুত্র ছেড়ে দেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছেড়ে দেন, এরকম না। ওর প্রতি যে আসক্তিটা, এগুলি না হলে আমার চলবে না, এটা আসক্তি ছেড়ে দেন, এগুলো থাকুক। পদ্মপত্র জলে থাকুক, ক্ষতি কি? ও তো জল টেনে নিয়ে পচে যাবে না, ডুবে যাবে না, পদ্মপত্র জলে থাকলেও কি? আরে কাঠের খুন্তি দিয়ে ভিয়েন ছানা চিনি দিয়ে সন্দেশ মাখাক, তাতে খুন্তির কি? কাঠের খুন্তি দিয়ে ভিয়েন কি করে?
এই তপ্ত কড়াইতে ছানা চিনি দিয়ে পাক করে সুস্বাদু আস্বাদ্য সন্দেশ তৈরি করে। খুন্তিকে জিজ্ঞাসা করুন তো, তুমি স্বাদ নিয়েছো সন্দেশে? বলে আমি পাকাতে পারি, তৈরি করতে পারি, স্বাদ নেই না তো। সংসারে থাকো, আসক্তি এরা না হলে আমার চলবে না, এরকম না। এরা না থাকলেও, আর আমরাও কেমন, আমি আছি বলেই তো সংসার চলে। তোমরা খেয়ে পরে বেঁচে আছো কার জন্য? আমার জন্য। কর্তৃত্ব এটাও ছাড়তে হবে। আপনার জন্য কেউ খেয়ে পরে বেঁচে নেই, আপনি কর্তা না। আচ্ছা, আমি যদি মারা যাই, আমার বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব গোল্লায় যাবে, মরে যাবে। ওদের প্রারব্ধে যা প্রাপ্তি আছে ওরা পাবেই। ওদের যেটা পূর্বজন্মের প্রারব্ধে পাওয়ার আছে, ঈশ্বর ওদের যেভাবে নিয়ে যাবেন পাবে। আমি থাকলেও পাবে, না থাকলেও পাবে। তুমি কর্তা সেজেছো কেন মাঝে? এই ভুলগুলি, এই ত্রুটিগুলো সংশোধনের জন্য ভাগবত। তো ভগবানকে চাইছে, সংসারকে চাওয়া, মায়াকে চাওয়া মানে ভগবানকে চাওয়া বিলম্ব হবে। মায়ার লাথি খেতে খেতে একদিন বুঝবে মায়ার মধ্যে সুখ নাই। তো যাই হোক, ভগবানকেই আমরা চাইছি। তবে প্রকৃত চাওয়াটা তাদের যাদের সদ্গুরুদেবের কৃপা, মহতের কৃপা, ভগবত কৃপা হয়েছে, যাদের ওই যে মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন কৃষ্ণ বেদ ও পুরাণ। শাস্ত্র কেন শ্রবণ করতে হবে? গীতা ভাগবত কেন শ্রবণ করতে হবে? কেন সৎসঙ্গে সাধু সঙ্গে আসতে হবে? কেন বা হরিকথা সাধু মুখে শুনতে হবে? কারণ শাস্ত্র স্মৃতি জ্ঞান যতদিন না হচ্ছে ততদিন মায়ার মুগ্ধতা কাটবে না। দেখুন, সব থেকে বড় প্রমাণ, এখানে যারা এসেছেন এই মুহূর্তে কিন্তু মায়া আপনাদের কাছে আসতে সাহস পাচ্ছে না। আগেকার দিনে ভাতৃবধূরা ভাসুর দেখলে যেমন অবগুণ্ঠিত হয়ে দূরে দাঁড়াতো, ঘুমটা টেনে দূরে দাঁড়াতো, তো যেখানে হরিকথা, সাধুসঙ্গ, ভগবানের নাম রূপ কীর্তন, সেখানে মায়া ওই ভাসুরকে দেখে পূর্ব দিনের মতো, অতীত দিনের মতো দূরে দাঁড়িয়ে থাকে। মায়া এখানে আসছে না বলেই কিন্তু এখন কারোর মধ্যে সংসার চিন্তা, ভোগের চিন্তা, প্রবৃত্তির চিন্তা এগুলি আসছে না। এই জন্য ভগবত স্মরণ নিন, ভগবত চরণ আশ্রয় পূর্বক হরিকথা শ্রবণ কীর্তনের মধ্যে আসুন, সৎসঙ্গে সাধু সঙ্গে আসুন। নিজেকে সুন্দর করার এর থেকে বড় বিউটি পার্লার আর পৃথিবীতে নাই। বিউটি পার্লারে গিয়ে শরীর মুখ সুন্দর হয়, আর এখানে এলে মন সুন্দর হয়, অনুরাগে রাঙিয়ে যায়। এইখানে এসে সুন্দর করতে হয় নিজেকে। এই সুন্দরের জায়গায় আমাদের আসতেই হবে। আচ্ছা, শাস্ত্র বলেছেন, দেখুন, সংশয়াত্মা বিনশ্যতি। আমাদের উড়িয়া বাবা, বৃন্দাবনের সিদ্ধ মহাত্মা উড়িয়া বাবা বলছেন, দেখো, যদি সংশয় থাকে তাহলে তোমার অবশ্যই পতন। সেটা জাগতিক বা আধ্যাত্মিক যে কোনো ক্ষেত্রে সংশয় এলেই কিন্তু আপনার পতন। কথাটি বলেছেন স্বয়ং ভগবান গীতাতে, সংশয়াত্মা বিনশ্যতি। তো সাধকদের জন্য উনি কয়েকটা সংশয় অবমোদনের জন্য উড়িয়া বাবা, সিদ্ধ মহাত্মা ব্রজে, উনি বলেছেন, সংশয় যদি থাকে তো বিনাশ অবশ্যম্ভাবী। প্রথম সংশয় সাধকের যেন না আছে, সেটা হলো গুরুতে মনুষ্য জ্ঞান। এই সংশয় যদি আসে, গুরু ভগবান তো, গুরু সচ্চিদানন্দ কৃষ্ণের কৃপা স্বরূপ তো, কৃপামূর্তি তো। যদি কখনো নিজের মধ্যে গুরুকে নিয়ে এরকম সংশয় আসে, আপনার পতন অবশ্যম্ভাবী। খবরদার, যদি কখনো কোনো কারণে শ্রীগুরুতে আর সচ্চিদানন্দ ভগবানের অভিন্ন কৃপামূর্তি ব্যতীত অন্য ভাবনা আসে, এই সংশয় এক সময় মনে হয় শ্রী গুরুদেব তো ভগবান, আবার যদি মনে হয় না, এই সংশয় দূর করুন। যদি গুরুতে মনুষ্য জ্ঞান কখনো আসে আর এইরূপ সংশয় হৃদয়ে তৈরি হয়, তাহলে জানবেন সব গেল। আর যদি সংশয় না এনে বিশ্বাস আনতে পারেন,
তবে গুরু যেমনই হোক, আপনার সংশয় মুক্ত শ্রী গুরুর প্রতি আনুগত্য শ্রদ্ধা আপনাকে ভগবান পাইয়ে দেবে, পাইয়ে দেবে। অমুক গুরু বড়, অমুক গুরু বড় না, গুরু তত্ত্বে এই বিচার কোনোদিন আনবেন না। উনার চরণ আশ্রয় করলে আমার খুব ভালো হতো মনে হয় না। গুরু হলো অভিন্ন তত্ত্ব, মদ গুরু শ্রী জগত গুরু। আমার গুরু, গুরু তত্ত্বে ভেদ নাই। অমুক গুরুর আশ্রয় করতে পারলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। এগিয়ে যাবে তো তোমার শ্রদ্ধায়। এক প্রতারক ভণ্ড, নীল নীল নয়, গেরুয়া কাপড় পরে মাঝির নৌকা পার হচ্ছে। মাঝি একেবারে ওপারে গিয়ে চরণে পড়ে গেছেন। চরণে পড়ে বলছেন, গুরু বাবা, গুরুদেব আপনি কৃপা করুন, করুণা করুন, আমাকে মন্ত্র দিন, মন্ত্রের দ্বারাই আমি ত্রাণ পাবো, মুক্তি পাবো, প্রেম ভক্তি পাবো, ঈশ্বর পাবো। ইনি মনে করলেন হ্যাঁ, এর কাছ থেকে সকালে কিছু নিয়ে যাক। বলে হ্যাঁ মন্ত্র দেব, কিন্তু দক্ষিণা কি দিবি? বলে যা কিছু সপ্তাহভর রোজগার করেছি, এতে যা আছে সব অর্থ আপনাকে দিয়ে দিচ্ছি, কৃপা করে মন্ত্র দিন। এখন নদীর জলে ডুব দিয়ে সে কানে দিল 10 হাত। কি দেবে? তো প্রতারক। প্রতিটা খেয়াই আর ডাড় বাইতে বাইতে, হাল বাইতে বাইতে একান্ত মনে আর ভেতরের শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠা ব্যাকুলতায় 10 হাত 10 হাত 10 হাত জপ করছে। একদিন সকালে দশভুজা মা দুর্গায় আবির্ভূত হয়ে গেলেন। এত আকুলতা তোর, এত ব্যাকুলতা, মাই তাকে বৈষ্ণব মন্ত্র দিয়ে তরালেন। আমার মন্ত্র ছোট, আমার মন্ত্র বড়, আমার গুরুদেব জগৎ খ্যাত না, এরকম না। যা পেয়েছেন তাতে যদি শ্রদ্ধা, দেখুন ভাগবত উপাখ্যানে আছে, গুরুদেব চাতুর্মাস্য ব্রত করতে এক রাজার রূপ শিষ্যের গৃহে আসতেন। তো নিয়ম সেবা মাসটা তিনি এই রাজার বাড়িতেই কাটাতেন। 15 দিন নিয়ম সেবা অতিবাহিত হলো। রাজা রানী দুজনে মিলে, চাকর বাকর দিয়ে না, কারণ গুরু সেবা বৈষ্ণব সেবা চাকর বাকর দিয়ে করতে নেই, যত সম্ভব নিজের হাতেই করতে হয়। সেবা কখনো অন্যের দিয়ে করতে নেই, তাতে অনুরাগ আসে না, আর সেটা শাস্ত্র অনুমোদিতও নয়। সেবা নিজে হাতে করতে হয়। আমার মাঝে মাঝে মনে হয় এখন মন্দির করার হিড়িক পড়েছে। কেউ একটু পাঠ করতে পারলে, কেউ এ পথে আসলে মন্দির করার জন্য ব্যস্ত। একটা সময় দেখবেন এই মন্দিরগুলোকে প্রদীপ দেওয়ার লোক পাবেন না, খসে খসে পড়বে। আমার মনে হয় মন্দির তৈরি করা ভালো। মন্দির নির্মাণ করলে ভগবান তাকে আত্মসাৎ করে নেয়, তার বংশকেও নিয়ে নেয়। কিন্তু আমার মনে হয় মন্দির তৈরি করা ভালো, সেটা হলো এই দেহকে মন্দির করা ভালো। প্রত্যেকটা দেহ যেন মন্দির হয়, প্রত্যেকটা দেহ যেন মন্দির হয়। বাইরে মন্দির করে দেখবার লোক নেই, উপাসনার লোক নেই, শঙ্খ দেওয়ার লোক নেই, প্রদীপ জ্বালাবার লোক নেই, খসে খসে পড়ছে। দেহটাকে মন্দির করো, এখানে ভগবানকে বসাও, তাহলে কত মন্দির বেড়ে যাবে, ভগবান কত জায়গায় পূজা পাবে। দেহ মন্দির করার যা ইচ্ছা খাবো, সদাচার পালন করব না, দীক্ষা নেই, শিক্ষা নেই, হরিনাম নেই, সদাচার নেই, ব্রত নেই, মন্দির বাইরে করলেই বুঝি সব হয়ে গেল। মন্দির করে করে আমরা ভগবানকে কেমন অপমান করি জানেন মাঝে মাঝে, সকলে না। তার মানে যে মন্দির নির্মাণ করে সে মন্দিরে যাওয়ার সুযোগ থাকে না, কিন্তু মন্দিরে যে ডোনেশন দেয় তার বাড়ি 10 বার যায়। মন্দির যিনি নির্মাণ করছেন, ধনী ব্যক্তি বলেছে আমি 5 লাখ টাকা দেবো, তার বাড়ি 5 বার যায়, অথচ ভগবানের কাছে সময় নেই। কি হবে মন্দির করে? তার কাছে যেতে পারলে কত তো ডোনেশন দাতার বাড়ি যায়। আর মন্দির করে কি হয় জানেন? মন্দির করে করে ভগবানকেই ভিক্ষার ঝুলিটা নিয়ে দিয়েছি ভগবানের হাতে। কথাটা রূঢ় কিন্তু বাস্তব সত্য। দেখবেন সব মন্দিরে বড় বাক্স তৈরি করা, দান বাক্স, ভগবানের সামনেই। ভগবান খুব ভিখারি না, তাকে দেখতে গেলে ওইখানে আগে বাক্স বড় করে তৈরি করা। মাঝে মাঝে মনে হয় দুর্গা পূজায় গিয়েছিলাম কোথায়,
গিয়ে দেখি সাবিত্রী সত্যবান তৈরি করা। কি বলবো, এমন মহাসতীর হাতে মালসা তুলে দিয়েছে 2-4 টাকা দেবে বলে। এই জাতির কি দুর্দশা! সাবিত্রীর হাতেই মালসা ধরিয়ে, আমার মনে হয় মাঝে মাঝে এরপরে নাম যজ্ঞে নিতাই গৌর তৈরি করেও কবে না মালসা ধরিয়ে দেয়, দাও আমার হাতে দাও। কি দুর্দশা হলে এই জাতির! এই দান বাক্স বড়, এটা আসমনের পাত্র নেই যে মানুষ হাতটা ধুয়ে প্রণাম করবে, আসমনের পাত্র নেই, দান বাক্স ভগবানের খুব অভাব যে ওখানে দাও। সব বিড়ম্বনা তৈরি, যেন দেহকে মন্দির করুন, হৃদয়ে তাকে বসান, এই মন্দিরের মূল্য আছে, এই মন্দিরে তাকে ধরে রাখুন। যাই হোক, আমরা ফিরে আসি। এই জন্য ভগবানকে চাওয়া চায়, আর সে চাওয়াটা নিষ্কপট হওয়া চায়। বাইরের এই সব জড়িয়ে গেলে উপাধি, তার দিকে যাওয়া হবে না। এগুলোই তো চান, এগুলি। কৃষ্ণ যদি ছুটেন ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ ছুটছেন, তুমি ভুক্তি নেবে, অনন্ত প্রকার ভোগ নেবে, মুক্তি নেবে, যশ খ্যাতি নেবে, ছুটছেন কৃষ্ণ দেওয়ার জন্য, কিন্তু প্রেম ভক্তি পেছনে লুকিয়ে রেখেছে। প্রেম ভক্তি সহজে দেন না উনি। আমরা বাইরেরটাই ভুলে বসে আছি। এই জন্য শ্রী গুরুকে মনুষ্য জ্ঞান, যদি সংশয় এখানে এসে যায়, গুরুদেব ভগবান তো, ভগবানের কৃপামূর্তি তো গেল। উড়িয়া বাবা বললেন, সংশয়াত্মা বিনাশতি যদি গোবিন্দের মুখের কথাই হয় তবে এনো না। দ্বিতীয়ত বলছেন, ভগবানের বিগ্রহকে ধাতু বুদ্ধি, শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি, এই বুদ্ধি যদি আসে, সংশয়াত্মা কতগুলো খুব মারবি। ঘরে তো ঠাকুর আছে, আমাদের আছে না, নারায়ণ শিলা আছে, রাধা মাধব আছে, পটে থাকুক, ধাতুতে থাকুক, বিগ্রহতে যদি শিলা বুদ্ধি আসে, পাথর বুদ্ধি আসে, মাটি বুদ্ধি, মৃত্তিকা বুদ্ধি আসে, এই সংশয়ে সব গেল। এই জন্য অনুরোধ করছে হাত জোর করে, ঘরে যে নিতাই গৌর রেখেছেন, রাধা মাধব, জগন্নাথ রেখেছেন, ওটা পুরী থেকে, বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে, যজ্ঞের বাজার থেকে কিনে এনে বসেন না। ওটা অর্চন করলে কোটি জন্মেও কিছু হবে না। ওই বিগ্রহকে উপযুক্ত বৈদিক মন্ত্র দ্বারা, আচার্যের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা অভিষেক করে অর্চন করতে হবে, নাহলে কোনো কালে কাজ হবে না। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, এখানে আমরা যারা ঘরে বিগ্রহ পূজা করি, তাদের 90% বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা না। আর সে বিগ্রহ, এই যে দেখবেন কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা, যে কোনো পূজা, এমনকি যজ্ঞের যে বিগ্রহ স্থাপন করা হয়, একে প্রাণ প্রতিষ্ঠা না করে তার অর্চন করা শাস্ত্রবিধি নয়, ফলপ্রসূ হবে না। এই সনাতন হিন্দুদের ঘরে ঘরে দেখুন বিগ্রহ আছে, কিনে এনে বসিয়েছে। ঠাকুমা গিয়েছিল বৃন্দাবনে, নবদ্বীপে এনেছি, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে না। এই জন্য বিগ্রহকে পট বা ছবি, পাথর বা মূর্তি, এ যদি ভাবেন তো শেষ। দক্ষিণ ভারতে এক মহান আচার্য গেছেন, নারায়ণ শিলাকে তিনি দিব্য জ্ঞানে, সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে নারায়ণ শিলা পূজা করেন। এক ভক্তের গৃহে গিয়ে 3 দিন ব্যাপী ভাগবত ওই নারায়ণ শিলার ব্যাখ্যা, শ্রীবিগ্রহের মহিমা, মাহাত্ম্য বললেন। এক যুবতী মেয়ে ঘরের ভেতর থেকে ওই বাড়িতে শুনছে যে বিগ্রহ সাক্ষাৎ অভিন্ন ভগবান, সচ্চিদানন্দ ভগবানেরই প্রকাশ হলো এই বিগ্রহ। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি ব্রজেন্দ্র নন্দন। এই মৌন মুদ্রা রূপে আমার ঘরে তুমি এসেছো, আমি তো তোমার কাছে যেতে পারবো না, তাই ভগবান তুমি নীরব মৌন মূর্তিতে আমার ঘরে তুমি এসেছো, তুমি কৃপা করবে, আমার ঘরে বিগ্রহ রূপে এসেছো। বলে কথা বলে না কেন? বলে কথা বলে না তোমার সেবা দেখবে বলে। না বলে দেখি যে আমাকে কি করে সেবা করে, কি করে চায়।
এই জন্য মৌন মুদ্রা নিয়ে অবলম্বন করে গোবিন্দ বিগ্রহ রূপে আমার ঘরে আছেন। তো যখন নারায়ণ শিলার এরকম অপূর্ব মাধুর্য ব্যাখ্যা শুনলো, বাবাজি মহারাজ যখন চলে যায়, কুমারী মেয়েটা এসে চরণে পড়ে গেছে, বাবা বাবা আমাকে আপনার ঠাকুর দিয়ে যান, আমি আজ থেকে সাক্ষাৎ ভগবান, তো আপনার ব্যাখ্যা শুনলাম, শাস্ত্র অর্থ শুনলাম, আজ থেকে ভগবান মনে করেই আমি এই শিলার পূজা করব, কৃপা করে আমাকে দিয়ে যান। চিন্তা করছেন নিজের পূজিত সেবিত বিগ্রহ তো দেওয়া যাবে না, কিন্তু ওর ব্যাকুলতা দেখে, ওর চোখের জল দেখে একে এড়িয়েও যেতে পারে, আমি না হলে বাঁচবো না, আমাকে দিয়ে যান। আজ থেকে আমি সব অনুরাগ প্রীতি দিয়েই সেবা করব। বাবা বললেন, মা আমি ব্যবস্থা করছি। উনি বাইরে এসে রাস্তায় একটা কালো পাথর পেলেন, সেই পাথরটা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে আর একটু বললেন, এতে আর কি প্রাণ প্রতিষ্ঠা করব, তবু একটু ধুয়ে গঙ্গা জল দিয়ে তুলসী দিয়ে বললেন, মা আজ থেকে এই তোর বিগ্রহ। কুমারী মেয়েটা বুক পেতে আঁচল পেতে নিয়ে নিল, বলে আমার ঠাকুরের নামকরণ করে যান। দেখবেন গুরুদেবের কাছে, আচার্যের কাছে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করার পর গুরুদেব তার একটা নাম দিয়ে দেন, যে কারো মদন মোহন, কারো মুরারি মোহন, কারো রাধা কালাচাঁদ, কারো শ্যাম সুন্দর, একটা নাম দিয়ে দেন। আমার বিগ্রহের একটা নাম থাকতে হবে, রূপ আছে তাই না, তো তার তো একটা নাম থাকতে হবে, এই জন্য বিগ্রহের একটা নামকরণ হয়। তো উনি তখন মনে মনে একটা নাম দিলেন, শিলপিল্লে ভগবান। দক্ষিণ ভারতে নোড়াকে, পাথরকে বলে শিল, আর নাম দিলেন পিল্লে, শিল পিল্লে ভগবান। কি আর দেবেন, নারায়ণ তো বলতে পারছেন না, গোবিন্দ তো বলতে পারছেন না, দিলেন শিল পিল্লে ভগবান। নামটা একটু মনে রাখুন, কি দিলেন? শিল পিল্লে, শিল মানে নোড়া, শিল পিল্লে ভগবান। ও কিন্তু বিশ্বাসের সহিত নিয়ে নিল। 1 বছর ধরে তাকে ফুল তুলসী দিয়ে মনের অনুরাগ দিয়ে সেবা করতে করতে বিবাহ স্থির হলো। বিবাহে যখন বিদায় লগ্নে বিদায় নিচ্ছে, তখন সিংহাসনে ওকে বুকে চেপে ধরে যাচ্ছে, ওকে ছাড়বে না। স্বামী ছিল বৈষ্ণব বিরোধী, ভগবত বিমুখ, নাস্তিক। স্বামী বলছে, বিয়ে হলো একবার আমার দিকে তাকাচ্ছে না, বুকে চেপে ধরে কাঁদছে আর বুকে জড়িয়ে ধরেছে। ওর হয়েছে রাগ। একটা ব্রিজ পাওয়ার সময় ও রাগে জোর করে ও সেই শিলপিল্লে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বলবো, 2 দিন মেয়েটা জল স্পর্শ করেনি। বিরহ শোকে আমার ঠাকুর আমায় ছেড়ে চলে গেল, এদের মুখও আমি দেখবো না। 2 দিন না খেয়ে, জল অন্ন না পেয়ে ঘরে দোদ দিয়ে পড়ে আছে। শ্বশুরের কানে কথাটা গেল, নূতন বধূর উপরে এই অত্যাচার। বুদ্ধিমান শ্বশুর গিয়ে বলল, মা বড় অন্যায় হয়ে গেছে, তোমার ঠাকুরকে এভাবে ও মূর্খ ফেলে দিয়েছে, আমি ক্ষমা চাইছি, তুমি জলান্ন নাও। বললো, তাকে না ফেলে আমি শরীরই ত্যাগ করব। প্রাণ চলে গেলে কি দেহ থাকে? আমার প্রাণই তো চলে গেছে, আমি বাঁচবো না তাকে ছাড়া। দেখলেন একটা উপায় করা দরকার। বলে, মা কোথায় ফেলেছিল? আমি ধীবর জেলেদের ডাকছি, ধীবরদের ডাকছি, জাল ফেলে। ও নদীর স্রোত খুব বেশি না, অল্প স্রোতস্বিনী নদী, সামান্য শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া যাবে, চলো মা। আশায় বুক বেঁধে ধীবরদের ফেললো। শ্বশুর বুদ্ধির কাজ করছে, ও কি স্রোতে পাওয়া যায়? ওকে সান্ত্বনা দেওয়ার জন্য নদীর পাড়ে এনে ওর স্বামীও এসেছে। বলে, চল, তুই ফেলে দিয়েছিস কোথায়, চল। স্বামী হাসছে আর বলছে, পাগলামি। হ্যাঁ, নদীতে ফেলে দিলে পাথর পাওয়া যায়? পাগলামি। যখন বহুক্ষণ জাল ফেলে ফেলে দিবাটা ক্লান্ত হয়ে গেছে, স্বামী কানে কানে বলছে, তো তোমার ভগবান যদি এত ভগবান হয়, প্রিয় হয়, তাকে ফিরে আসতে বলো না তোমার কাছে, তাহলে বুঝবো ভগবান সত্য। যেই বলেছে, আঁচল পেতে বধূ নদীর কূলে দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়েছে, এসো ঠাকুর, আমি তো তোমাকে ভালোবেসেছি, প্রাণ দিয়ে ভালোবেসেছি, অনুরাগ দিয়ে, এসো তুমি যদি আমার হও, আমি যদি তোমাকে অনুরাগ প্রীতি দিয়ে ভালোবাসি, তুমি এসো। কি বলবো আপনাদের, নদীর স্রোত বিপরীতে এলো, স্রোতের উপরে ভাসতে ভাসতে শিলপিল্লে ভগবান তার আঁচলে উঠে দেখা দিল। দক্ষিণ ভারতে ওটা শিলা নয়, মূর্তি নয়, পাথর নয়, মৃত্তিকা নয়। আচ্ছা,
বিগ্রহ যদি ভগবান না হবে তো পুরীর ছিল জগন্নাথ কি দিয়ে তৈরি করা? দারু মানে কাষ্ঠ দিয়ে। তো ভাবুন তো, চোখ বড় বড়, হাত নেই, পা নেই, আর এরকম বিগ্রহ দেখতে প্রতিদিন লক্ষ লোক হাজির হয়। কোন কাঠের মূর্তি বড় বড় চোখ দেখতে 30 লক্ষ লোক যায়, রথযাত্রায় যায়, লীলাচলে যায়। মহাপ্রভু গৌর পরিগণগণ পায়ে হেঁটে 15 দিনের পথ লীলাচলে যেতেন। আজকাল যানবাহনে তো সবাই যায়, এখনো অনেক অনুরাগী আছে যারা পায়ে হেঁটেই লীলাচল যায়। মহাপ্রভুর আদর্শকে, মহাপ্রভুর পরিকরদের আদর্শ মেনে তারা যায়, এখনো পায়ে হেঁটে যায়। কি দেখতে যায়? কাঠ দেখতে। ওটা দারু নয়, কাঠ নয়, সাক্ষাৎ জগন্নাথ। এই জন্য ঘরে যে বিগ্রহ আছে তাকে সাক্ষাৎ জ্ঞান করুন। তারও বিছানায় শয়ন দিতে হয়, তাকেও জাগাতে হয়, তাকেও 2-3 বেলা কিছু উপাদেয় সেবা দিতে হয়। তাকেও গরমের দিন আপনার মাথার কাছে একটা ফ্যান, একটা টেবিল ফ্যান, একটা সিলিং ফ্যান, অথচ ভগবানের ওখানে বাতাসের এই তপ্ত রৌদ্রে কোনো ব্যবস্থা নেই। ভগবান মনে করেন তাকে? তার ওখানে বাতাসের ব্যবস্থা করুন। এই জন্য বিগ্রহতে যদি ভগবান না মূর্তি এই বুদ্ধি আসে, সংশয়াত্মা বিনশ্বতি। আর গুরুদেবের মন্ত্রে হরি নামে যদি অক্ষর বুদ্ধি আসে, চেঁচামেচি বুদ্ধি আসে, তো গেল। এইগুলো কি সতর্ক থাকতে, এই যে হরি কথা না। আচ্ছা, আপনার তপস্যা লাগবে না, জব লাগবে না, তীর্থ পর্যটন লাগবে না, দান ধ্যান লাগবে না, পুণ্য কর্ম লাগবে না, আপনি ভগবান পেয়ে যাবেন। আমি বলছি না, ভাগবত বলছে আপনি এই মুহূর্তে ভগবান পেয়ে যাবেন আপনার হৃদয়ে। কিচ্ছু করা লাগবে না, জপ তপ সাধন তীর্থ পর্যটন দান ধ্যান কিচ্ছু করা লাগবে না। শুধু একটা জিনিস খুলে রাখতে হবে, আপনার 2 কানকে খুলে রাখতে হবে হরি কথা প্রবেশের জন্য। হরি কথা প্রবেশের জন্য শুধু 2 কর্ণদ্বার উন্মুক্ত রাখতে হবে। ভগবান বলছেন জপ ত্যাগ পূর্ণ তীর্থ পর্যটন প্রয়োজন নাই। যদি কর্ণ দিয়ে হরি কথা সাধুমুখে প্রবেশ করে, সদ্য হৃদয় অবরুদ্ধতি ভগবান হৃদয়ে বাধা পড়ে যাবেন। শুধু এইটুকুই। আর শুনুন, হরি কথাতে রুচি নেই, তীর্থে রুচি আছে, দান ধ্যানে পূজা পার্বণে রুচি আছে বলে কোনোটাই ভগবান গ্রহণ করবে না। শ্রম এবহি কেবলম সবই পুংসং বিশ্বাস কেন কথা সুজ ন উৎপাদায়েদ যদিরতিং শ্রম এবহি কেবলম। পূর্ণ দান ধ্যান তীর্থ পর্যটন শাস্ত্র অধ্যয়ন বৃথা হয়ে যাবে, ভগবান গ্রহণ করবে না যদি হরি কথাতে রুচি না হয়, ভাগবত কথাতে রুচি না হয়। শ্রম এবহি কেবলম। কোনো কিছু শুধু কৃষ্ণ কথা কান দিয়ে সাধুমুখে ভেতরে প্রবেশ করা, ওইখানেই বসে যাবে ভগবান। আজ পর্যন্ত আমাদের যেটুকু ভগবত স্মৃতি হৃদয়ে উদয় হয়েছে, এর প্রধান কারণ গুরুমুখে সাধুমুখে হরিকথা শ্রবণের জন্য। এই জন্য হরি নামে মন্ত্রে অক্ষর জ্ঞান করবেন না, আর কোন ভক্তের জাতি বুদ্ধি বিচার করবেন না। গুরু হয়েছে তাই কি, পাঠক হয়েছে তাকে, ও তো নিচ জাতি, এই বুদ্ধি এলোই মানে সব শেষ। কোন ভক্তের জাতি বুদ্ধি করবেন, এগুলোতে খুব সতর্ক হওয়া দরকার। চরণামৃতে জল বুদ্ধি করবেন না। এই যে চরণামৃত হাতে দেয়, এতে যদি মনে হয় জল, বাতাসা বেশি দিয়ে ফেলেছে, হয়ে গেল, জল বুদ্ধি না। চরণামৃত, এগুলো চরণামৃত মানে কি, গোবিন্দের চরণ থেকে যা ওই যে অভিষেক করা হয়। মীরাকে বিষ দেয়া হলো, কি দেয়া হলো? কালকূট বিষ, যা ভেতরে গেলেই শেষ। মীরার হাতে যখন পাত্র দেয়া হলো, তখন রানা বলে দিল বিষ বললে তো খাবে না, তো যদি জিজ্ঞাসা করে বলো জগন্নাথের চরণামৃত। মীরার সামনে যেই দেয়া হলো, মীরার এক দাসী সেবিকা বলছে, মীরা চরণামৃত রং তো এভাবে কালো হয় না, ও বিষ। কিন্তু যে নিয়ে গেছে সে বলেছে এটা জগন্নাথের চরণামৃত। মীরা তখন এসে বলছেন, আমিও বিষ মনে করেছিলাম, কিন্তু যখন সেবক এসে বললো এটা চরণামৃত, তখন আর বিষ নেই, চরণামৃত হয়ে গেছে।
তো দাসী জিজ্ঞাসা করছে চরণামৃত কালো কেন? বলে জগন্নাথকে সিঙ্গার করা হয়েছিল, তো রং দিয়ে সিঙ্গার করা হয়, তো সেই অভিষেক করতে গিয়ে সেই সিঙ্গারের রংগুলোতেই কালো হয়ে গেছে। এই বিশ্বাসে মীরা বিষ মুখে দিল, বিষ থাকলো গো। চরণামৃতেতে যেন জলবুদ্ধি না আসে। এই যে একটু পরে প্রসাদ পাবেন, এতে যেন অন্ন বুদ্ধি, খিচুড়ি খাবো না হয়ে গেল, খিচুড়ি খাবো না। কি যারা অনুষ্ঠান দেয় তারা এক বিড়ম্বনা, পেপার রাখতে হয়। মা অনুষ্ঠান দিলে আজকাল কি বলুন তা, চাই কি পেপার আছে? অনুষ্ঠানের পরে পেপার চাই কেন? আমার এখন বললে আমাদের মন্দিরে 200-500 পেপার লাগে। পেপার এই জন্য যে বাড়ির জন্য নিয়ে যাব, ভালো কথা, বৃদ্ধ বাবা আছে, মা আছে, বলে দিয়েছে একটু প্রসাদ এন। আমাকে যেটা দিয়েছে তার থেকে একটা অংশ নিয়ে যাওয়া ভালো। আমি যা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, এখানে যদি একজনের জন্য সেটা কম পড়ে, প্রসাদ তো সামান্য। তো নিয়ে গেলাম, আর নিয়ে গিয়ে পরিণতি কি হলো জানেন? রাত 12টায় উপস্থিত হলেন বাড়ি, ওঠো প্রসাদ পেয়ে নাও, এখন আর এত রাত্রে খাবো না, শরীর খারাপ হবে, রেখে দাও, সকালবেলার সেবার উপযোগী নেই, জলে দাও, ফেলে দাও। মন্দির থেকে দয়া করে কেউ প্লেটও নিয়ে যাবেন না। কি বলবো, বোধাটা মন্দিরে 300 প্লেট কেনা হলো, ধনঞ্জয় কেনে এগুলো। 6 মাস পরে দেখি 150, আরো পরে দেখি 60-70 খানায় নেমে আসছে। একদিন পাড়ায় কুড়াতে গেলাম, যদি প্লেট গুলো আবার ফিরে এনে কাজে লাগানো যায়, কি বলবো, মরম মুরগির খাদ্যও হতে দিচ্ছে। এইসব বিড়ম্বনা করবেন না। পাত্র দিন আমি পৌঁছে দেব অনেকেই, আর স্মরণ তাকে, এগুলো সব বিড়ম্বনা। প্রসাদে আমাদের খিচুড়ি বুদ্ধি যদি এসে যায়, খিচুড়িকে অনেকে যুগল বলে, এটাও বলবেন না, অপরাধ। রাধা মাধবকে ডাল চাল বানিয়ে দিলেন, খবরদার। খিচুড়ি প্রসাদকে এখন আবার উল্টে কেউ কেউ বলে, গুরুজনেরা খিচুড়ি বলতে নেই, বলতে হয় খিচুড়িকে যুগল বানিয়ে দিলেন রাধা মাধবকে। অবশ্য প্রসাদ তো গোবিন্দই, প্রসাদ হয়ে গেলে গোবিন্দ। তবে ভগবানকে এরকম ভাবে বলতে নাই। খিচুড়ি শব্দটা অনেক সময় মানুষ বিরক্তি হয়ে প্রকাশ করে, খিচুড়ি পাকিয়ে গেছে, তাই না? তো প্রসাদ বুদ্ধি করুন। এক কণা পড়ে গেলেও আমাদের সাধু নাগমশাই, এই পূর্ববঙ্গের, এই বঙ্গজননীর কোলে এক মহান সাধু জন্মেছিলেন, সাধু নাগমশাই। এই সাধু নাগমশাই সাক্ষাৎ পরমহংসদেবের শিষ্য ছিলেন, রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন। উনি দক্ষিণেশ্বরে যাওয়ার পর ঠাকুর বললেন, ওর হাতে প্রসাদ দিবি, পাতায় দিবি না। পাতায় ছাড়া হাতে প্রসাদ দেওয়া যায়? সে শাল পাতা দিয়েছে, প্রসাদ পেতে পেতে সে পাতা চিবাতে শুরু করেছে নাগমশাই। বললেন, মশাই আপনি পাতা চিবাচ্ছেন কেন? বলো, গুরুর অধরামৃত, ভগবানের অধরামৃত এই পাতায় লেগে আছে, এটা ফেলবো কোথায়? ওটাও প্রসাদ হয়ে গেছে। কি প্রসাদ বুদ্ধি! এদের কৃপা ছাড়া আমাদের হবে? তো যাই হোক, আমরা বলছিলাম, এই সংশয় যদি আসে তো ভজন জগতে বিনাশ এসে গেল। সময় নেব না, শুধু এইটুকু বলবো, এখানে যেহেতু গ্রন্থ সামনে থাকলে এড়িয়ে যেতে নেই। ট্রেনে চলছি, স্টেশনে তো লাভতে হবে, যদি আবেগে চলে যায়, গ্রন্থ সামনে রেখে গ্রন্থের বাইরের কথা বলতে গেলে অন্তত গ্রন্থকে একটু স্পর্শ করতে হয়। তো মাধুর্য ভগবত্তার সার ব্রজে কইলা পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে চোখে তো দেখি না, ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। এই পয়েরটা গ্রন্থ সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ কলেবার, তার পূজা, তার শ্রদ্ধাঞ্জলির জন্য একটু আমরা যাতে মাতে ভক্তগণ। মাতা মানে কি? মদিরা পান করলে যেমন মেতে ওঠে মানুষ, একেবারে হেলে দুলে চলে, তেমন এই ব্রজের মাধুর্যের সার যুগল ভজনের, আমাদের এই মাধুর্য ভজনের লীলা কথা শ্রবণে ভক্তদের হৃদয় মেতে ওঠে। ভক্তদের হৃদয় তখনই মেতে ওঠে যখন এই মাধুর্য ভগবত্তার সার ব্রজে কইলা পরচার, এই ব্রজের মাধুর্য
যখন আমরা সামান্য একটু শ্রবণ করে আমার কথা ইতি টানবো। শুধু ভক্তগণ, যেহেতু এটা দামোদর মাস, আমরা একটু ব্রজে যাই। ব্রজে আমি সামান্য দুটো রসকে একটু স্পর্শ করব, সামান্য দুটো রসকে একটু বাৎসল্য আর মাধুর্য সামান্য সামান্য একটু স্পর্শ করে আমরা বিশ্রামের দিকে যাব। দেখুন, যেহেতু এটা দামোদর ব্রত, উজ্জাদর ব্রত, নিয়ম সেবা ব্রত, তো এই ব্রত মাসে যদি একটু দেখি, মা যশোমতী মা গোপালকে বেঁধেছিলেন। আমি খুব ইতিবৃত্ত টানবো না, কারণ প্রত্যেকেই জ্ঞাত এ সম্পর্কে। আচ্ছা, বাঁধনটা খুলে দিল কে? মা তো উদুখলে বাঁধলেন, বাঁধন খুলল কে? ওই বাঁধন গোবিন্দ খুলতে পারেননি, সখারাও খুলতে পারেননি। এমনকি চমল অর্জুন দুটো বৃহৎ বৃক্ষ ওই রঞ্জু দিয়ে, উদুখুল দিয়ে টান দিয়ে তারা উৎপাটিত হলো, অথচ রঞ্জু কাটল না। তার মানে এখানে গোপাল দুটি সংকেত দিল, ভক্ত যদি ভক্তির ডোরে আমাকে বাঁধে, সে বাঁধন খুলবার ক্ষমতা সর্বশক্তিমান তত্ত্ব আমি ভগবান হলেও আমার নাই। ভক্ত যদি ভক্তির ডোরে আমাকে বাঁধে না, ওটা দড়ি ভাববেন না, ওটা দাম বা রঞ্জু ভাববেন না। মা যশোদার পট্টডরিকার খোবার রঞ্জু ভাবলে ভুল হবে। যদি রঞ্জু দড়ি ভাবে, তাহলে নমস্ত হস্তে দামনে। দড়িকে কেউ প্রণাম করে? সত্যব্রত মুনির মতো মুনি দড়িকে কেউ প্রণাম করে? দড়ি তোমায় প্রণাম। নমস্ত হস্ত দামনে মানে কি? ওটা রঞ্জু না, ওটা প্রেম, ওটা ভক্তি, ওটা সাধনা। সাধন বিনা তার হবে না। এই জন্য ভগবানকে আপনি বন্ধন করতে পারেন প্রেমের ডোরে, ভক্তির ডোরে, আর সেই ডোর খুলবার ক্ষমতা, সেই বাঁধন খুলতে পারে যে বেঁধেছে, সে ভক্তিই খুলতে পারে, ভক্তই খুলতে পারে। ভগবানের সাধ্য নেই এই বাঁধন খুলবার। খুব মার্মিক কথা কিন্তু। ভগবানকে বাঁধলেন মা যশোদা, ভগবান কাটতে পারলেন না, কারণ ভক্তি বা ভক্তই, যিনি ভক্ত তিনি ভগবানের বাঁধন খুলতে পারেন, নাহলে ভগবানের সাধ্য নেই। আচ্ছা, এই যে ননি চুরি, নবনীত চুরি নিয়েই তো দামবন্ধন লীলা। চুরিটা যদি আমরা একটু আস্বাদন করি, ভগবানের পক্ষে চুরি সম্ভব? ভগবান যদি চোর হয়, মিথ্যাবাদী হয়, তাকে ভগবান বলবেন? বলুন, একটু উত্তর দিন। ভগবান চুরি করে, ভগবান মিথ্যা বলে? তো ঝুড়ি ঝুড়ি মিথ্যা, ঝুড়ি ঝুড়ি চুরি করছেন, তাকে ভগবান মানবো কেন? তো শাস্ত্র বলেছেন, ভগবান মিথ্যা বলে না, চুরি করে না, কিন্তু স্বয়ং ভগবান চুরি করে, মিথ্যা বলে। কৃষ্ণ ভগবান না, অনন্ত মাধুর্যের প্রেমমূর্তি গোবিন্দ স্বয়ং ভগবান। ভগবান মিথ্যা বলে না, ভগবান চুরি করে না, কিন্তু স্বয়ং ভগবান ব্রজলীলাতে এগুলি না করলে আবার লীলা পুষ্টি পাবে না। ভক্ত আনন্দ দানের জন্য এই দোষগুলো দোষ নয়, গুণ। আচ্ছা, গোবিন্দ ননি চুরি করলেন, আমাদের ভাইজি, ভাইজি মানে হনুমান প্রসাদ পোদ্দারজি, বিখ্যাত সিদ্ধ মহাত্মা, তিনি বলেছেন ভগবানের পক্ষে চুরি সম্ভব নয়। কারণ চুরি তাকেই বলা হয়, নিজের জিনিস নিজে নিলে তাকে চুরি বলা হয়। মা, আমার বস্তু আমি নিলাম, এ কি চুরি বলবেন কেউ? অন্যের বস্তু তাকে না জানিয়ে নেওয়ার নামই হলো চুরি। এই পৃথিবীতে, অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবানের বস্তু ছাড়া আমার তৈরি, আপনার তৈরি কি বস্তু আছে? যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছো অনল অনিলে, চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়, শশী তারকায় তপনে, সবই তো তুমি, তোমার সৃষ্টি। তা ভগবান তার বস্তু তিনি নিচ্ছেন, একে চোর বলবেন? ভগবান চোর নন, বরঞ্চ বিপরীতে বলা যায়, এখন আমরাই ধরা খেয়ে যাব। যার বস্তু তাকে না দিয়ে, তাকে না জানিয়ে যারা নেয়, তারাই হলো চোর। এই অর্থে ভগবানের বস্তু ভগবানকে অর্পণ না করে যারা পায়, তারাই একজন বড় বড় আমার মতো চোর। ভগবানকে চোর বলার আগে নিজের দিকে তাকান কিছু। একটা বারও মনে পড়ে না যে সবকিছু ভগবানের সৃষ্টি, তাকে দিয়ে পায়।
তাকে একটু দিয়ে পায়, আর দিয়ে পাওয়া, পেট পুজোর জ্বালায় সব গেল। পেট পুজো, ভগবানকে দেওয়ার নাম নেই। অগ্রভূপ গোবিন্দ গোপীর ঘরে গেছে, গোপীরা সরিয়ে রেখেছে নবনীত মাখন ভাণ্ড। গোবিন্দ বিমুখ হয়ে যাচ্ছে, বলে কিরে নন্দের বেটা, চুরি করতে এসে তুই পেলি না, চোর কোথাকার। তর্জনী গর্জন করে গোবিন্দ বজ্রকণ্ঠে বললেন, আমি নয় তোমরাই চোর, যে আমাকে দেয় না, যে ঘরে আমার জন্য কিছু যারা রাখে না, এরাই সব বড় চোর। আর চোরের ঘরে শান্তি হয় না, আমি আগুন জ্বালিয়ে দেবো। আমার জন্য যে ঘরে কিছু থাকবে না, আমি আগুন জ্বালাবো। আগুন জ্বালাবে বলে, হ্যাঁ বাইরের আগুন না, ওটা তো পুড়ে গেলে আবার ঘর চাল তুলবে। অশান্তির আগুনে ঘর পোড়াবো, যে ঘরে আমার জন্য কিছু নেই। জ্বলছেও সব বাড়িতে, কার বাড়িতে শান্তি এখন বলুন না, আমি তার বাড়ি গিয়ে বাস করবো। আগুন জ্বলছে, ছেলেটা মানুষ হয়নি, নেশাখোর হয়ে গেছে, মেয়ের লক্ষণ ভালো না, সব ঘরে আগুন জ্বলছে। যে ঘরে আমার আয়োজন নেই, যে ঘরে আমার সুখের ব্যবস্থা নেই, যারা আমাকে না দিয়ে ভোগ করে, এরাই তো বড় চোর। গোবিন্দ চুরি করছেন কেন ব্রজবাসীদের? ওরা আমাকে সব দিয়ে রেখেছে, তাই আমার জিনিস আমার নেওয়ার মধ্যে চুরি বলে কিছু, লীলার কারণে, ভক্ত আনন্দ বর্ধনের কারণে তিনি গোবর্ধন মানে কি? গো মানে পঞ্চেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়ের সমষ্টিকে গো বলে। গো শব্দের বহু অর্থের মধ্যে একটি অর্থ ইন্দ্রিয়, আর বর্ধন মানে বৃদ্ধি, অর্থাৎ গোবিন্দের প্রীতি বর্ধনের জন্যই আমাদের ইন্দ্রিয়গুলি। আরেকটা জিনিস দেখবেন, চুরি করলে চুরি হয়ে গেলে অনিষ্ট হয় না, মঙ্গল হয়। আমাদের ঘর থেকে কিছু চুরি হলে আমাদের মঙ্গল হয় না অমঙ্গল হয়? এর কথা বলুন, অমঙ্গলই হয়। কিন্তু ভগবান যদি কারো ঘর থেকে কিছু নেন, এটা অমঙ্গল হয় না মঙ্গল হয়? ভগবান বললেন, দেখো আমার ঘর বানিয়ে দেবে দাবি করছো, আমারই তো পৃথিবী, অনন্ত ব্রহ্মাণ্ড আমার, তুমি আমার জায়গায় আমার জমিনে বাস করে তুমি নাম দিয়েছো কি ভবন? দাস ভবন। আমি দাস। মজুমদার ভবন, আমি মজুমদার। আমি ওই মজুমদারের সমালোচনা করছি না, কিন্তু মজুমদার ভবন, দাস ভবন। আরে তুমি সাইনবোর্ড লাগিয়েছো কেন? এই জায়গা কার? স্থান কার? বিশ্ব ব্রহ্মাণ্ড কার? তো ভগবান বললেন, আমার জায়গা, আমার জমি, ঘর তৈরি করে তুমি দাবি করছো, তাই তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমার ঘরে মাঝে মাঝে এসে মনে করি আমি আমার ঘরে আসছি, ঘর তোমার না, তাই তো তোমার ঘরে আসি। আর তুমি দাও না, তাতে তোমার প্রত্যাব্যয় হয়, তাই মাঝে মাঝে কেড়ে কেড়ে খেয়ে আসি, যাতে তোমার অপরাধ না হয়। আমাকে না দিলে তো অপরাধ হবে। এই হলো মাখন চুরি লীলার রহস্য। আরো কত এইভাবে বর্ণনা করেছে। তো বাঁধন কে খুলে দিল? ভক্ত যদি ভগবানকে বাঁধে, ভক্ত ছাড়া ওই বাঁধন ভগবান খুলতে পারেন না। খুলেছিল কে জানেন? নন্দ বাবা। নন্দ মহারাজ এসে দেখছে ওই জমল অর্জুনের মাঝখানে সবাই এসেছে, বজ্রের মতো শব্দ হয়েছে, সবাই এসে দেখছে কৃষ্ণ খেলা করছে। তখন প্রাণ ফিরে পেয়েছে। নন্দ বাবা বলল, কানাই, গোপাল রাজকার্যে ছিলেন তো, তোকে বাঁধলো কে? তাড়াতাড়ি গোপালের বাঁধন খুলে দিয়েছে। বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা মা বেঁধেছে। উনি এত নিষ্ঠুরা, উনি অত নিষ্ঠুরা তোকে বেঁধেছে, আয় তো আমার কোলে। গোপাল জড়িয়ে ধরে বাবার করে বলছে, বাবা আর ওর কোলে যাব না, আর মায়ের কাছে যাব না, কোনোদিনই যাব না। গোপাল, থাকতে পারবি তো? বলে, হ্যাঁ পারবো। দুপুর হয়ে গেছে, সকালের ঘটনা। দুপুর হলে বললেন, তোকে স্নান করাবে কে? বাবা, যমুনায় যাব, তুমি আমি। হ্যাঁ, যমুনায় ডুব দিয়ে এসে বলছে, ক্ষুধা লাগলে খাবি কার কাছে? তখন বলছে, বাবা কাজ করো, যে শ্যামলী, দুগ্ধবতী শালিনী শ্যামলী গাভীর দুধ দুয়ে আনো, দুধটা একটু গরম করে মিশ্রি দিয়ে দাও। নন্দবাবাকে শিখিয়ে দিচ্ছে। সেই দুগ্ধ শালিনী সুগন্ধ দুগ্ধের উপরে একটু মিশ্রি দিয়ে দিয়ে খাওয়ার পরে বলছে, বাবা আর কি মায়ের দুধ লাগে? আরে এই খেয়েই থাকবো, মায়ের দুধ কি আর লাগে? এই খেয়েই থাকবো, এটা কি মিষ্টি, কি সুন্দর লাগলো, এই খেয়ে থাকবো। নন্দ বাবা বলছে, দিনটা যাক, রাত হলেই থাকবে কিনা বোঝা যাবে, রাত হলেই থাকবে কিনা বোঝা যাবে।
বিকাল যত গড়িয়ে আসছে তত নন্দ বাবা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, যশোদার কাছে যাবি না? বলে আচ্ছা না বাবা, তোমার সাথে স্নান করব। যখন নন্দ বাবার গলা জড়িয়ে ধরছে, নন্দ বাবার ভালো লাগছে, আনন্দ লাগছে, থাক না আমার কাছে, থাক না আমার কাছে। তো কি করেছে, গোধূলি বেলায় রোহিণী মা এসেছে। মহারাজকে বললেন নন্দ বাবাকে, গুরু মহারাজ 85 সালে মানে এইভাবে ব্যাখ্যা করেছিলেন রাধা কুণ্ডে, কি অপূর্ব, গোপাল চম্পু থেকে নিয়ে। তো বলছেন মহারাজ, ওদিকে যশোমতী না খেয়ে ঘরে দোর দিয়ে কাঁদছে। যেই এই কথা বলেছে, নন্দ বাবার একটু ক্রোধ হয়ে গেছে। ওনার এত ক্রোধ, তো একটু কাঁদুক, তাতে আমার কি করার আছে। গোবিন্দকে একটু সমর্থন দিচ্ছেন গোপালকে। ওনার যখন এত ক্রোধ, তাকে বাধ্য হয়েছে, তো একটু কাঁদুক, না খেয়ে থাকুক। গোপাল রে, তোর মা যে না খেয়ে আছে। গোপালের হৃদয়টা কিছুটা দুর্বল হয়ে গেছে, যশোদা না খেয়ে আছে। একটা কথা বলি, গোবিন্দের পায়ে যশোদা যে নূপুর পরিয়ে দিত, ও তো চপল চঞ্চল, নূপুর যাতে খুলে না যায় দড়ি দিয়ে একটু বেঁধে দিত, গিট দিয়ে দিত। এখন গোবিন্দ নড়ি চুরি করতে গিয়ে নূপুর বেজে উঠত। গোবিন্দ তখন নিজের গালে চড় মেরে বলছে, বেটা, চোরের পায়ে যদি নূপুর রুনুঝুনু বাজে তো ধরিয়ে দেওয়ার জন্যই তো আমি যথেষ্ট। নূপুরকে কেটে খুলতে গেছে, যত চেষ্টা করছে ভগবান, নূপুরের দড়ি আর ছিটতে পারে না। তখন নূপুরের দড়ি কি বলছে জানো, এ বাঁধন তুমি খুলতে পারবে না কৃষ্ণ। মায়ের স্নেহের বাঁধন কোন সন্তান কাটতে, এখানে ভক্তভাব দূরে রাখুন, মায়ের প্রেম স্নেহর বন্ধন কোন সন্তান যেন কাটতে না চেষ্টা করে কোনোদিন। আমি অনুরোধ করব, মা বাবার বাঁধন কাটতে চেষ্টা করবেন না। আমরা কাটি কিরম জানেন, মা তোমার জন্য টিভি দিয়েছি, 3 বেলা ভালো খাও, তোমার যা লাগে আমাকে বলো। এই খবরদার, গোবিন্দ পারিনি মায়ের বাঁধন কাটতে। নুপুরটা উপরের দিকে তুলে চুরি করতে গেল ননি। মার বাঁধন গোবিন্দ কাটতে পারেননি, তো আপনি আমি কোন ছাড়? পিতা মাতার ঋণ স্নেহের বাঁধন খুলতে চেষ্টা করবেন না। আমি তো অনেক করেছি তোমাদের জন্য। খবরদার, এই সাহস কোনোদিন দেখাবেন না, আরো অপরাধের জালে জড়িয়ে যাবে। মাতা পিতার ঋণ শোধ করা যায় না, কোনোদিন যায় না। আমার সামনে সৌম আছে, আপনাদের ঘরের ছেলে। ওর জীবনের এইখানে আসার পেছনে ওর বাবা মার যে ত্যাগ, কিছুটা আমরা অরুণদা, আমাদের শুভঙ্কর, আপনারা অনেকটা জানেন। কত কলঙ্ক, কত গালি সহ্য করতে হয়। আমার মা কি করে জানেন, ঘরে শোই না। আমি তো বেকার, মূর্খ, অকর্মণ্য। আমার ছোট ভাই একটা ভালো বাড়ি করেছিল, মা ভেতরে শয়ন করেনি কোনোদিন। মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন বারান্দায় পড়ে থাকো এই শীত গ্রীষ্মে? বিল্লমঙ্গল রাত 3টেই বাড়ি আসে, 2টোই বাড়ি আসে। ও কিভাবে আছে, রাস্তায় কোন অবস্থায় আছে? আমি জীবনে 3টার বেশি ডাক মা বলে কোনোদিন ডাকিনি। উনি উঠতে গিয়ে বুকের কাপড় পরে যায়, মাঝে মাঝে গ্রিল খুলবার জন্য বেটি ব্যস্ত হয়ে যেন জেগে থাকে। 2বারের বা 3বার কখনো ডাকতে হয়নি। মা যখন দরজা খুলে দেয়, মাঝে মাঝে মনে হয় তোমার মতো কেউ আর প্রতীক্ষা করবে না। তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য এইভাবে কেউ অপেক্ষা করবে না। এই জন্য বাবা মার বাঁধন কেউ খুলতে চাইবেন না, ছিটতে চাইবেন না, বড় ভুল হয়ে যাবে। ওরা যাই করুক, ওদের থেকে নিঃস্বার্থ আপন এই জগতে কেউ নেই। আবেগ চলে এলো, কৃষ্ণ পারেননি। মা যশোদার বাঁধন উনি খুলতে চেষ্টা করেননি, কোনোদিনই করেননি। এই জন্য আমরাও যেন না করি। নন্দ বাবার সামনে যখন এসে বলেছে রোহিণী মা, উনি ঘরে দুধ দিয়ে না খেয়ে পড়ে আছেন যশোদা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নন্দ বাবা কানাইকে বলছে, কানাই তোর মা খায়নি। বলে আমি কি করব? গলা জড়িয়ে ধরে বলছে, বাবা তোমার সাজ থেকে যাবো না। বলরামকে ইশারা করে রোহিণী পেয়েছেন, ওর হাতটা ধরে টেনে আনতো, তো যেতে চাইছে না। বলরাম যখন টান দিচ্ছে, তখন দাদাকে বলছেন,
মা শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, কোথায় ছিল? কোথায় ছিল? আমাকে যখন মা বাঁচছিল কত করে কাঁদছি আর বলছি জ্যাঠাই মা, জ্যাঠাই মা আমাকে বাঁচাও, মা বাঁচছে, তখন আমার কথা মনে পড়েনি, এখন আসছে আমাকে নিতে। রোহিণীরও মনে মনে ভাবছে তাই তো, গোপাল কত ডেকেছিল মা বাঁধার সময়, আমি তো যাইনি। শেষে রোহিণী যখন চলে যাচ্ছে, বলরাম চলে যাচ্ছে, তখন নন্দ বাবা শেষ অস্ত্র প্রয়োগ করেছে। নন্দ বাবা কি বললো জানেন? গোপাল, তোর মা না খেয়ে কাঁদছে, যদি মার হয়ে যায়, মানে মা যদি মরে যায়, কথাটা তো বাবা মুখে বলতে পারেন না নন্দ বাবা, তো বলছে তোর মার যদি হয়ে যায়, এই যেই বলেছেন হয়ে যায়, কোল থেকে দৌড়ে নেবে, মা মা বলতে বলতে গোপাল দৌড়ালো যশোদার দিকে, যদি হয়ে যায়। আমি একটা কথা বলতে পারি, যে সন্তান মায়ের প্রতি অগাধ টান, সে সন্তান নষ্ট হবে না, কোনোদিনই নষ্ট হবে না। কোথায় বাবা, কোথায় আর দুধ মিশ্রি, যেই বলেছে নন্দ বাবার তোর মার যদি হয়ে যায়, আর কৃষ্ণ দৌড়ে। এইসব লীলাগুলো শুনলেও হৃদয় পবিত্র হয়। আমি সৌমকে একটু আহ্বান করছি, মাধুর্যের কথা 2-10 মিনিট একটু বলে পাঠ বিশ্রাম। আমি মাধুর্যের কথাটা উল্লেখ করেছি তো, আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত প্রিয়